ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে বেগ সময় লেখচিত্র, ভেলোসিটি টাইম গ্রাফ। এটা হচ্ছে তোমার পার্ট 4 ভিডিও। তো এর আগে আমরা অলরেডি পার্ট 3 তিনটে পার্ট ডিসকাস করেছি। তো হঠাৎ করে পার্ট 4 নাম্বার ভিডিওটা চালু করে দাও না, এর আগে তিনটে পার্ট দেখো, তারপরে এই পার্টটা এসো, তাহলে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে, রাইট? তো এরপর আসি আমরা ভেলোসিটি টাইম গ্রাফ, রাইট? তো এখানে আমরা কিছু কিছু স্পেশাল জিনিস দেখবো যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকবে, রাইট? দেখো, সাপোজ দিস ইজ এ ভেলোসিটি টাইম গ্রাফ। এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, রাইট? না, এক্স অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভেলোসিটিকে, আর ওয়াই অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করা হচ্ছে টাইমকে। টাইম ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ভেলোসিটি ইজ রিপ্রেজেন্টেড বাই এক্স অ্যাক্সিস। এটাকে অনেকে বলবে স্যার এটাকে এক্স এটাকে ওয়াই দিয়ে দিলেন কেন? আচ্ছা, কনফিউজ হয় তাহলে এটাকে ওয়াই এটাকে এক্স দিতে পারো, বাট লিখতে পারো এক্স ওয়াই, ডাজন্ট ম্যাটার। এটাকে এক্স এটাকে ওয়াই দিয়ে দিই তোমাদের মতো, রাইট? এরপরে সাপোজ এটা হচ্ছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ। এটা ঠিক হতেই পারে একটা গ্রাফ এরকম ভেলোসিটি টাইম গ্রাফ, ওকে? এসো, এরপরে দেখো, যে গ্রিন কালারটা দিলাম না, এটা হচ্ছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, হতেই পারে এরকম একটা ভেলোসিটি টাইম গ্রাফ, ওকে? নাও অ্যাট দ্যাট পয়েন্ট, এই পয়েন্টের করসপন্ডিংয়ে ধরে নাও টাইম হচ্ছে t1, এক্সে আমরা টি প্লট করেছি না, t1, আর এই পয়েন্টের করসপন্ডিংয়ে টাইম হচ্ছে t2, ওকে? ঠিক আছে। এরপরে দেখো, যদি বলা হয় এরিয়া আন্ডার দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, কি বলা হলো না, এরিয়া আন্ডার দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, কোনটা হবে স্যার এরিয়া? না, সো সিম্পল। এরিয়া মিন্স হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে এরিয়া, তাই না? এটা হচ্ছে এরিয়া। তো এরিয়ার ফর্মুলা কি হয় স্যার? না, এরিয়ার ফর্মুলা হয়ে যাবে তোমার লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ মানে হচ্ছে এটা, এটা কত আসবে না t2 মাইনাস t1, আর এটা হচ্ছে ব্রেথ, এটা কত স্যার? না, ভেলোসিটিকে ভি ধরে নাও, এই পুরো ভ্যালু হচ্ছে ভি। সো ভি ইন্টু t2 মাইনাস t1, কারেক্ট? আচ্ছা, ভি ইন্টু t2 মাইনাস t1 মানে কি? t2 মাইনাস t1 মিনস তো t, তাই না? তো ভি ইন্টু টি কি হয় না স্যার? উই নো দ্যাট ভেলোসিটি is equal to displacement divided by time. So velocity into time is equal to displacement. That means area under the velocity time graph gives displacement. তাহলে v into t2 minus t1 means s means displacement. Have you understood? Okay, তাহলে লাইনটাকে ভালো করে নোট ডাউন করে রাখবে স্টার মার্ক দিয়ে, যে এরিয়া অফ velocity time graph gives displacement. বোঝা গেল? যদি বাংলায় লিখো সেখানেও লিখতে পারবে যে বেগ সময় গ্রাফের লেখচিত্র থেকে বেগ সময় গ্রাফের লেখচিত্রের ক্ষেত্রফল থেকে সরণের মান জানা যায়, কারেক্ট? তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলের মান থেকে সরণের মান জানা যায়, বোঝা গেছে? এরপরে দেখো, যদি আমি বলি যে ভেলোসিটি টাইম গ্রাফের জায়গায় যদি স্পিড টাইম গ্রাফ থাকে, তাহলে কি আসবে? তাহলে ডিসপ্লেসমেন্টটা হয়ে যাবে ডিস্টেন্স, নাথিং এলস। ডিসপ্লেসমেন্টটা কি হবে না, ডিস্টেন্স। সিম্পল ব্যাপার। যদি আমরা ভেলোসিটির জায়গায় স্পিড লিখি তাহলে স্কেলার কোয়ান্টিটি, তাহলে ওর করসপন্ডিং তুমি স্কেলার কোয়ান্টিটি পাবে, তাহলে ডিসপ্লেসমেন্টের জায়গায় পেয়ে যাবে ডিস্টেন্স। বোঝা গেল? তাহলে যদি আমরা একটা ছোট্ট করে কোশ্চেন করি, এখানে কোশ্চেনটাকে লিখে নাও
একদম ছোট্ট মতো একটা কোশ্চেন। সাপোজ এটা হচ্ছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, এই সাইড হচ্ছে ভি, এই সাইড হচ্ছে টি। একটা গ্রাফ আছে এরকমভাবে, না এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক 0 to a অবধি গ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড, আর এটা ধরো হচ্ছে 10 মিটার/সেকেন্ড, কারেক্ট। এরপর যদি তোমাকে বার করতে বলা হয় যে এই গ্রাফ থেকে তুমি বার করো ডিসপ্লেসমেন্টের ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ, সরণের ভ্যালু কত, সরণের মান কত হবে, কি করে বার করবে, আচ্ছা সিম্পল ব্যাপার, এরিয়া বার করো। স্যার কোন এরিয়া, হ্যাঁ এতক্ষণ ধরে বলছি কোন এরিয়া, এই যে এরিয়া না, এই যে আমি শ্যাডেড রিজিয়নটা করলাম, এটা হচ্ছে এরিয়া। তাহলে এই এরিয়ার ভ্যালু থেকে তুমি ইজিলি ভাবে ডিসপ্লেসমেন্টের ভ্যালুকে বার করতে পারবে। তাহলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কি করে বার করবে না, এরিয়া, এরিয়া অফ শ্যাডেড রিজিয়ন, এটাই হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট, সিম্পল ব্যাপার। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি আসবে না, হাফ ইন্টু বেস, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান পুট formula of formula of area of a right angle triangle. So area is equal to half into base into height. So half into base, base means 5 और height means এটা 10 দেওয়া আছে, তাহলে 2 5 5 5 25 25 মিটার, এটা হয়ে যাবে তোমার ডিসপ্লেসমেন্ট, বুঝা গেল। তাহলে সিম্পল ব্যাপার, এটাকে মাথায় রাখবে, এটাকে যে এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস এ ডিসপ্লেসমেন্ট। তাহলে যদি একটা গ্রাফ দেওয়া থাকে ভেলোসিটি টাইম গ্রাফ, আর সেই গ্রাফ থেকে তোমাকে যদি বার করতে বলা হয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট, চোখ বন্ধ করে পরে ওর এরিয়া বার করবে, সেই এরিয়াটাই দেবে তোমাকে ডিসপ্লেসমেন্ট। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, এরপরে আমরা নেক্সট গ্রাফে আসি। নেক্সট গ্রাফটা কি, নেক্সট সেম গ্রাফ ভেলোসিটি টাইম গ্রাফ, বাট অন্যরকমভাবে আমরা দেখব। সাপোজ এটা হচ্ছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, কারেক্ট। তাহলে এক্স অ্যাক্সিসে প্লট করা হচ্ছে তোমার টাইমকে, আর ওয়াই অ্যাক্সিসে প্লট করা হচ্ছে ভেলোসিটি, দ্যাট মিন্স মিটার/সেকেন্ডে প্লট করা হবে, টাইমটা হচ্ছে সেকেন্ড। ওকে, একটা যে কোনো গ্রাফ ধরে নাও, দিস ইজ এ ভেলোসিটি টাইম গ্রাফ, এরকমভাবে ধরে নাও যে কোনো একটা গ্রাফ, তাহলেই হবে না, এটা হচ্ছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে। ওকে, এরপরে দেখো এই ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে যদি আমরা স্লোপ বার করি তাহলে কার ভ্যালু পাবো সেটাকে আমরা দেখব। তাহলে স্লোপ স্যার কি করে বার করবে না, স্লোপ বার করা একদম ইজি ব্যাপার। স্লোপ মিন্স হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, এটাকেই বলা হচ্ছে স্লোপ। তাহলে দুটো পয়েন্ট কনসিডার করা আগে, এখানে একটা পয়েন্ট কনসিডার করা হলো আর এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের করসপন্ডিংয়ে আমরা টাইম অ্যাক্সিসে এটাকে ধরছি t1, and suppose this is t2, and along this y-axis, this y-axis ভেলোসিটিকে ধরা হচ্ছে v1, আর এই পয়েন্টের করসপন্ডিংয়ে ধরা হচ্ছে v2। ওকে, ঠিক আছে স্যার, নো প্রবলেম। এরপরে দেখো স্লোপ মানে কি স্যার, স্লোপ মানে হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, তাহলে এখানে অ্যাঙ্গেলটা ধরা হচ্ছে স্যার থিটা। তাহলে এই ছোট্ট জায়গাটা দেখবে, এই যে ছোট্ট জায়গাটা না, এটা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা ইজিলি ভাবে স্লোপ বার করতে পারবো। স্লোপ, স্লোপ মিন্স হচ্ছে নতি, স্লোপ অফ দিস গ্রাফ, হাউ উইল ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ স্লোপ, স্লোপ মিন্স হচ্ছে ট্যান থিটা, তাই না, ট্যান থিটা, আর এটাকে এম দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়, হাইট বাই বেস, তাহলে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে বেস। তো এই হাইটের ভ্যালু কত না স্যার v2 মাইনাস v1, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দ্যাট মিন্স বেস, বেস হচ্ছে এটা হয়ে যাবে t2 মাইনাস t1, রাইট। সো হাইট মিন্স হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইড বাই t2 মাইনাস t1। তাহলে উপরে যেটা লেখা আছে সেটা অ্যাকচুয়ালি ভেলোসিটি লেখা আছে, আর নিচে যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইম লেখা আছে। আর ভেলোসিটি বাই টাইম কি হয় স্যার, I told you about that in previous class. This is acceleration. So slope
এম ইজ ইকাল টু ট্যান থিটা, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, তার মানে হচ্ছে ত্বরণ, ঠিক, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে স্যার কি জানা গেল? না, এখান থেকে মুদ্রা কথা হচ্ছে একটাই, যে স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস অ্যাক্সেলারেশন। তার মানে হচ্ছে যদি একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফে ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া থাকে, ভেলোসিটি টাইম গ্রাফ, বেগ সময় গ্রাফ, এবং তোমাকে যদি বার করতে বলে ওই গ্রাফ থেকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন, ত্বরণ, ওই গ্রাফ থেকে যদি ত্বরণের ভ্যালু বার করতে বলা হয়ে থাকে, তাহলে কি করবে? চোখ বন্ধ করে তুমি স্লোপ বার করবে, নতি বার করবে, সেই নতি থেকে ইজিলিভাবে বার করতে পারবে অ্যাক্সেলারেশন, সেই নতিটাই হয়ে যাবে অ্যাক্সেলারেশন। বোঝা গেল? তাহলে এখানে নোট করে লিখে নাও একটা লাইন, যে স্লোপ অফ velocity time graph gives acceleration। আর বাংলা লিখতে চলে সেটাকেও লিখো, যে বেগ সময় লেখচিত্রের নতি থেকে ত্বরণের মান জানা যায়। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি থেকে ত্বরণের মান জানা যায়। বোঝা গেছে? তাহলে একটা কোশ্চেন করে নিই ছোট্ট করে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম, এখানে রাইট সাইডে একটা কোশ্চেন লিখে নাও ছোট্ট করে, এগুলোই দেয় এক্সামে, রাইট? দেখো, সাপোজ এটা হচ্ছে একটা গ্রাফ, ভেলোসিটি, আর এই সাইড হচ্ছে টাইম। যে কোনো একটা গ্রাফ ধরে নাও, এটা হচ্ছে একটা গ্রাফ, টাইমের করসপন্ডিং হচ্ছে তোমার 5 সেকেন্ড, আর ভেলোসিটি ধরে নাও এর করসপন্ডিং ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি বার করতে বলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন, কি করে বার করবে? না, প্রথমে দেখবে যে কি গ্রাফ দেওয়া আছে। না স্যার, ভেলোসিটি টাইম গ্রাফ হ্যাজ বিন গিভেন ওভার হিয়ার, তো হাউ উইল ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন? অ্যাক্সেলারেশনের ভ্যালু কি করে বার করবে? না স্যার, জানি আমরা যে যদি ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া থাকে, তাহলে যেটা স্লোপটাই দেয় অ্যাক্সেলারেশন। তাহলে স্লোপ মানে কি স্যার? স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে ধরে নাও থিটা, তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন, তার মানে হচ্ছে ট্যান থিটা। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয় স্যার? হাইট বাই বেস। তাহলে এটা হচ্ছে হাইট, হাইট মানে হচ্ছে 10, বেসটা কত? না, এটা হচ্ছে বেসটা হচ্ছে 5। সো your answer will be 2 meter per second square. This is the value of acceleration, and you can easily find out the value of acceleration from the velocity time graph. তুমি velocity time graph থেকে ইজিলি ভাবে অ্যাক্সেলারেশন বার করবে। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে স্লোপ ফর এ velocity time graph। বোঝা গেল আমি কি বলতে চাইছি? ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে? ঠিক, এরপরে ঠিক আছে, এটা বোঝা গেছে না? ঠিক, তাহলে আজকে এখানে থাক, আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা গ্রাফের নিউমেরিক্যাল সম্বন্ধে ডিসকাস করব। ঠিক।